আরসিবিতে থাকছে না বিরাট কোহলি, এরকমই কিন্তু প্রচুর মতবাদ রটিয়েছে, কিন্তু একদমই ভুল এটা। আরসিবিতে বিরাট কোহলি থাকছে, আর বিরাট কোহলি ছাড়া আরসিবি ইনকমপ্লিট, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে এবারে ক্যাপ্টেন্সি করছে না বিরাট কোহলি। তাহলে কি বিরাট কোহলির জায়গায় কোন এত বড় প্লেয়ারে চলে এলো যে আরসিবিতে ক্যাপ্টেন্সি করবে? অবশ্যই সেই প্লেয়ারটির নাম হচ্ছে রজত পাটিদার। রজত পাটিদারকে এবার আরসিবির ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে, বা ক্যাপ্টেন্সি করবে এবার রজত পাটিদার। এবারের স্ট্র্যাটেজিটা একটু আলাদা, কারণ অনেকেই বা প্রচুর ফ্যান যারা আছে তারা মনে করছে যে এবারে যেহেতু আইপিএলের 18 বছর পূর্ণ হলো আর বিরাট কোহলির জার্সি নাম্বার 18, তাহলে এবারের কাপ পাওয়ার চান্সটা অনেক বেশি, এবং স্ট্র্যাটেজিও পাল্টে দিয়েছে। এবারে কিন্তু ক্যাপ্টেন্সি করছে রজত পাটিদার। বিরাট কোহলির ওপরেই কিন্তু আরসিবি টিমটা টোটালি ডিপেন্ড করে, কারণ 90% ফ্যান যারা রয়েছে সবটাই বিরাট কোহলির ওপর। বিরাট কোহলি যদি এই টিম থেকে অন্য টিমে চলে যায়, আরসিবির পুরো ফ্যান ফলোয়িংটা এই টিম থেকে ওই টিমে চলে যাবে, এটা আমরা প্রত্যেকেই জানি, এখানে কোনো রকম দ্বিধা নেই। তো এই টিমের আজকে পুরো হাইলাইটস, পুরো রিভিউ আজকে জানাচ্ছি এই ভিডিওতে। যারা আরসিবির ফ্যানেরা রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অল করে রাখো। টাটা আইপিএল 2025-এর সমস্ত নোটিফিকেশান, আপডেট, এমনকি লাইভ খেলাও তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে। তাই তাড়াতাড়ি আইপিএল লাভার্স যারা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনটা অল করে একটা লাইক দাবিয়ে দাও। তো এবারে যে বিরাট কোহলি জার্সি নাম্বার নিয়ে যে রিউমার্সটা হচ্ছে, সেটা কিন্তু সত্যি খুব একটা ভুল নয়, এবং টিম সেট আপটাও যথেষ্টই ভালো, কারণ এবারের বোলিং অ্যাটাকটা যথেষ্ট ভালো। কারণ প্রত্যেকবার আমরা জানি যে আরসিবির ব্যাটিং লাইন আপ অনেক ভালো থাকে, কিন্তু বোলিং লাইন আপটা ভালো থাকে না। কিন্তু এবারে পার্টিকুলার 2025 সালের বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো, কারণ এবারে আমাদের সবথেকে পছন্দের একটা বলার, অনেকেরই পছন্দের বলার আমরা জানি, ভুবনেশ্বর কুমার ভুবি কিন্তু এবার আমাদের আরসিবিতে খেলতে চলেছে। তার সাথে কিন্তু হ্যাজেলউড আছে, ভালো একটা বলার। দুজন পেস বলার রয়েছে যারা কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট, আবার যারা কিন্তু পাওয়ার প্লেতেও খুব ভালো পারফরমেন্স করে থাকে। অতএব এবারের কিন্তু টিম সেট আপটা বোলিংয়ের দিক থেকে যথেষ্ট ভালো। তারপরে রয়েছে আমাদের কুণাল পান্ডিয়া ব্রাদার্সের একজন রয়েছে, অবশ্যই ব্যাটিংও ভালো করতে পারে, বোলিংও ভালো আছে। এতদিন কি হতো, আরসিবির সমস্ত বোলিংটা ডিপেন্ড করতো, স্পিনটা হচ্ছে যে চাহালের হাতে। চাহাল ভাই আমাদের, যে চাহাল ভাইয়ের কেস এখন খুব বাজে অবস্থাতেই চলছে। আবার এখন দেখছি না, চাহাল ভাই বেশ ভালোই আছে। আমরা প্রত্যেকেই যারা খেলা দেখি তারা দেখছি। ক্যামেরাম্যানকে ধন্যবাদ জানাই, কারণ উনি খুব ভালোভাবে ক্যামেরা করে দেখায় আমাদের যে চাহাল ভাই কী করছে কি না করছে। যাই হোক, তো চাহাল ভাইয়ের প্রসঙ্গটা এই কারণেই এলো, কারণ একটা সময় আরসিবির বেশিরভাগ বোলিং লাইন আপটা স্পিনটা মেইনলি ডিপেন্ড করতো চাহাল ভাইয়ের হাতে। আর আরেকজন কে ছিল, আরেকজন ছিল সিরাজ, আমাদের ডিএসপি দা। তো সিরাজ আর চাহালের ওপর ডিপেন্ড ছিল, কিন্তু এবার থেকে কিন্তু আরও দুজন ভালো নতুন বলার নেওয়া হয়েছে। তারপরে স্পিনের মধ্যে আরও একজন সুয়েশ শর্মাকে নেওয়া হয়েছে, যে ভালো বল করে, পারফরমেন্স ভালো রয়েছে, ফর্মও ভালো রয়েছে। এবার আসছি ব্যাটিং লাইন আপ নিয়ে। ব্যাটিং লাইন আপ নিয়ে কোনো কথা হবে না বস, কারণ আরসিবিতে এতদিন ধরে ব্যাটিং লাইন আপটাই বেশি ভালো ছিল, এবং হাতে গোনা কয়েকজনের ওপরে আমরা বেশিরভাগ নির্ভর করতাম। তার মধ্যে প্রথম অপশানে আমরা বিরাট কোহলিকে, কারণ বিরাট কোহলি মেরুদণ্ড, আমি আবারও বলছি আরসিবিতে। এবার কী হয় যে আমরা আরসিবির ব্যাটিং লাইন আপটাই ভালো করে দেখতাম। এবিডি ছিল, তো 360 যাকে বলি। তো এই যে 2-4 জন আমরা হাতে গোনা দেখতাম আরসিবিতে, এদের ওপরে ডিপেন্ড করতাম। এরা যদি রান পেতো তাহলে রান হতো, এরা যদি রান না পেতো রান হতো না। কিন্তু এবারের কেসটা তা নয়, এবারে কিন্তু ভালো ভালো প্লেয়ারকে আরসিবিতে নেওয়া হয়েছে। সল্টকে নেওয়া হয়েছে, এবার জানি না সল্টের কেমন পারফরমেন্স হবে। নুন এমনিতেই আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবে ক্রিকেটের পক্ষে যথেষ্ট ক্ষতিকর নয়, কারণ সল্ট ভালো প্লেয়ার। সল্ট রয়েছে, এদিকে রজত পাটিদার রয়েছে, রজত পাটিদারের ফর্ম যথেষ্ট ভালো রয়েছে। তারপর লিভিংস্টোন রয়েছে, টিম ডেভিড রয়েছে, খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে এবার টপ 11-এ আরসিবিতে। তো যাই হোক, এদের ওপরে আমাদের এবার একটু একটু করে ডিপেন্ড করতে হবে, কারণ এতদিন আমরা একাধারে একঘেয়েমি হয়ে গেছে বিষয়টা আরসিবির প্রতি, যে একটা এরা হারবেই, এরা উঠবে না, এরা টপ লাস্টের দিক দিয়ে টপ করবে। কিন্তু এবারে যেন স্ট্র্যাটেজিটা একটু মনে হচ্ছে আলাদা। এবারে যেন মনে হচ্ছে একটু ছক কষে, ক্যাপ্টেন্সি পাল্টে, এই টপ 11 অর্ডারটাও ঠিকঠাক করে সাজিয়ে, স্পিনে ভুবনেশ্বর কুমারকে টেনে, ওদিকে কুণাল পান্ডিয়াকে, এই সব মিলিয়ে একটা যেন খুব সুন্দর সেটআপ এবার আরসিবি করতে চলেছে। তবে আর যাই হোক, আপনাদের কি মতামত সেটা আপনারা ভালোভাবে জানাবেন। যারা আরসিবির ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আরসিবি লিখুন, আর যারা অন্য টিমের ফ্যান আছেন তারা একবার দেখিয়ে দিন যে কত ভালো ভালো টিম এখনও আদার্স রয়েছে, এমআই রয়েছে, সিএসকে রয়েছে। তো সেই সব টিমের একটা আলাদা রিভিউ করব। তবে যারা আরসিবির ফ্যান আছেন অবশ্যই এটাকে একটা কমেন্ট করে, লাইক করে আরসিবি ফ্যানেদের কাছে একটু পৌঁছে দিন, যাতে তারাও জানতে পারে বিষয়টা যে এবার আরসিবির সেটআপটা যথেষ্ট ভালো।
আইপিএল রিলেটেড সমস্ত তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন এবং সমস্ত খুঁটিনাটি বিষয় এখানে অ্যানালিসিস করা হবে। আইপিএলের লাইভ স্কোর আপনারা এখানে এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অল করুন। যারা এখনও কমেন্ট করেনি বস একটা কমেন্ট করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।